অধ্যায় 16, আমাদের সংস্কৃতি। সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এই কথাটা একটু লিখতে হবে হাতে। তো আমাদের সংস্কৃতির 3টা বিষয় নিয়ে এখানে আলোচনা হবে এই অধ্যায়ে। এখানে 1 নম্বর দেওয়া আছে। 1 নম্বর ভাষা ও পোশাক, 2 নম্বর খাবার, 3 নম্বর আচার অনুষ্ঠান ও সঙ্গীত। এখন 1 নম্বর হলো ভাষা ও পোশাক। এখানে যেটা বলা আছে, সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। সংস্কৃতি কি? আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন, আমরা কিভাবে জীবনযাপন করি। এর মধ্যে রয়েছে আমাদের ভাষা, পোশাক, খাদ্য, আচার অনুষ্ঠান, গান বাজনা সহ আরো অনেক কিছু। এই যে সংস্কৃতির যে উপাদান ভাষা, এটা ভাষা ও পোশাকের মধ্যে ভাষা আছে, পোশাক আমরা আমরা মুখে যে ভাষায় কথা বলি, বাংলা ভাষা, সে হলো ভাষা। আমরা কি পরিধান করি, জামা প্যান্ট এগুলি পরিধান করি। তারপরে হচ্ছে খাদ্য, আমরা কি খাই, ভাত খাই, রুটি খাই ইত্যাদি। আচার অনুষ্ঠান, আমরা বিভিন্ন ধরনের, যেমন ঈদ, কলা পার্বণ, বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান করি, এই যেমন জন্মদিনের অনুষ্ঠান, ঈদ উদযাপন, এগুলি হলো আচার অনুষ্ঠান। আর বিভিন্ন ধরনের গান বাজনা আমরা শুনি, এগুলি সবকিছুই হলো আমাদের সংস্কৃতির অংশ। আমাদের দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে। জাতিগোষ্ঠী মানে হলো, যেমন আমরা বাঙালি জাতি, এটা যেমন জাতি। এছাড়াও আমাদের কিছু নৃগোষ্ঠী রয়েছে, যেমন আহ, যেমন হলো সাঁওতাল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নৃগোষ্ঠী রয়েছে, যারা হলো তারাও আমাদের সংস্কৃতির অংশ। এবং তাদের যদিও তাদের একটা নিজস্ব ভাষা রয়েছে, তাদের মাতৃভাষা, কিন্তু তারাও আমাদের সংস্কৃতির অংশ। এছাড়া ধর্ম, ধর্মের মধ্যে রয়েছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলি বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে। তো মানুষের নিজস্ব বিভিন্ন সাধারণ জনগোষ্ঠী, বাঙালি গোষ্ঠী বা নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে, এরাও জাতিগোষ্ঠী, এটা নিয়ে একসাথে জাতিগোষ্ঠী। এবং ধর্ম, বিভিন্ন ধর্ম, ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এগুলি মিলে ধর্ম, কিন্তু সবার নিজস্ব সংস্কৃতি রয়েছে। এই সব সংস্কৃতি একসাথে হয়ে যাবে আমাদের বাংলাদেশের সংস্কৃতি। ভাষা, এই সংস্কৃতির একটা পার্ট হলো, 1 নম্বর হলো ভাষা। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। বাংলাদেশের বেশিরভাগ নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। তবে তাহলে আমরা ভাষার মাধ্যমে কি করি, মনের ভাব প্রকাশ করি। বেশিরভাগ নৃগোষ্ঠীর ভাষা রয়েছে, তবে আমাদের রাষ্ট্রভাষা হলো বাংলা। এদেশের এই যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলা ভাষার মাধ্যমে এক সূত্রে গাঁথা। মেয়েদের পোশাক, এখন মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক। মেয়েরা কি পরেন? নর্মালি মেয়েরা হলো শাড়ি পরে। শাড়ি হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। এই ঐতিহ্যবাহী কথাটা আমরা একটু মনে রাখবো। বর্তমানে অনেকে, একটু লিখবো খাতায়, বর্তমানে অনেকে, বিশেষ করে কম বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরতে পছন্দ করে। তাহলে মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক হলো শাড়ি। এছাড়াও কম বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরতে পছন্দ করে। অনেকে বোরকা ও হিজাব পরেন। ছোট মেয়েদের অনেকেই ফ্রক ও স্কার্ট পরে। তবে বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ মেয়েই শাড়ি পরে। তাহলে মানুষ কি পরে? শাড়ি পরে মেয়েরা। এছাড়া এটা হলো ঐতিহ্যবাহী পোশাক। এছাড়া হলো মেয়েরা হলো সালোয়ার কামিজও পরে, বোরকা হিজাবও পরে, আবার ছোট মেয়েরা ফ্রক ও স্কার্টও পরে। তবে বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরেন এবং নানা রকম গয়না, টিপ, ফুল পরে থাকেন। ছেলেদের পোশাক, এদেশের পুরুষরা গ্রামাঞ্চলে ও বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন। তাহলে এটা হলো মেয়েদের পোশাক। মেয়েদের যেমন শাড়ি পরে, অথবা কম বয়সী মেয়েরা হলো সালোয়ার কামিজ পরে, বোরকা হিজাব পরে, বাইরে গেলে ফ্রক স্কার্ট পরে। ঠিক তেমনি হলো ছেলেরা কি পরে? ছেলেরা লুঙ্গি পরে, অফিসে গেলে প্যান্ট শার্ট পরে, আর বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা পরে। বয়স্ক হিন্দু পুরুষরা ধুতি পরে, পুরুষ মুসলমান ধর্মীয় অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা ও টুপি পরেন। তাহলে পুরুষরা গ্রামাঞ্চলে বাড়িতে এরা মূলত লুঙ্গি পরে, শার্ট প্যান্ট পরে, পাঞ্জাবি পায়জামা পরে। বয়স্ক হিন্দুরা ধুতি পরে, আর পুরুষ মুসলমানরা পাঞ্জাবি পায়জামা ও টুপি পরে। এটা আমরা একটু খেয়াল রাখবো। বিশেষ অনুষ্ঠানে তোমরা কি ধরনের পোশাক পরো?
একজন সহপাঠীর সাথে আলোচনা করো। ধরো আমি তোমার সাথে আলোচনা করতেছি বিশেষ অনুষ্ঠানে। ছেলেরা কি পরে? আমি ছেলে মানুষ, তাহলে আমরা কি পরি বিশেষ অনুষ্ঠানে? আমরা বিশেষ অনুষ্ঠানে কি পরি? অনেক বিশেষ অনুষ্ঠানে আমরা কি করি? পাঞ্জাবি পায়জামা পরি। যেমন পুরুষ আমরা মুসলমান, তাহলে পুরুষ মুসলমান ধর্মীয় অনুষ্ঠানে আমরা পাঞ্জাবি পায়জামা ও টুপি পরি। তাহলে হিন্দুরা কি পরে? হিন্দুরা অনেক সময় বয়স্ক হিন্দুরা ধুতি পরে। আবার অফিসের কাছে আমরা কি পরি? শার্ট প্যান্ট পরি। আর সাধারণত আমরা কি পরি? বাসা বাড়িতে লুঙ্গি পরি। তাহলে এটাই উত্তর। বিশেষ অনুষ্ঠানে তোমরা কি ধরনের পোশাক পরো? একজন সহপাঠীর সাথে আলোচনা করো তোমরা তোমার পরিবারের সদস্যরা কি ধরনের পোশাক পরেন। তাহলে কি হলো? বিশেষ অনুষ্ঠানে তোমরা কি ধরনের পোশাক পরো? বিশেষ অনুষ্ঠানে আমরা পাঞ্জাবি পায়জামা টুপি পরি। একজন সহপাঠীর সাথে আমরা আলোচনা করলাম যে আমরা বিশেষ অনুষ্ঠানে, যেমন হলো ঈদে আমরা কি করি? পাঞ্জাবি পায়জামা টুপি পরি। পরিবারের সদস্যরা কি পোশাক পরে? পরিবারের সদস্য যেমন হলো পরিবারের ছেলেরা কি করে? লুঙ্গি পরে। এছাড়া বিশেষ অনুষ্ঠানে অফিসে গেলে কি পরে বা বাইরে গেলে শার্ট প্যান্ট পরে। আর বিশেষ অনুষ্ঠানে কি পরে? পাঞ্জাবি পায়জামা টুপি পরে। আর বয়স্ক যদি এটা গেল, আমরা হিন্দু পরিবার না মুসলমান পরিবার, কিন্তু হিন্দু পরিবার হলে সাধারণত বয়স্ক লোকরা ধুতি পরে। তাহলে মেয়েদের পোশাক কি? মেয়েদের পোশাক হলো সাধারণত হবে হলো শাড়ি। যদি শাড়ি এছাড়া হলো কম বয়সী যে সাধারণ মেয়েরা, এরা হলো ফ্রক স্কার্ট পরে। এই যে এখানে লেখা আছে, শাড়ি হলো আমাদের ঐতিহ্যবাহী পোশাক। এই শাড়ি হলো আমাদের ঐতিহ্যবাহী পোশাক। এছাড়া আছে হলো আমাদের সালোয়ার কামিজ পরে, বোরকা হিজাব। তাহলে শাড়ি, সালোয়ার কামিজ, বোরকা হিজাব, ফ্রক স্কার্ট, এগুলি সব লিখতে হবে। ঠিক আছে। এছাড়া হলো বিশেষ অনুষ্ঠানে মেয়েরা কি পরে? শাড়ি পরে, নানা গয়না টিপ ফুল পরে। তাহলে এখানে হবে হলো শাড়ি, সালোয়ার কামিজ, বোরকা হিজাব, স্কার্ট, ফ্রক স্কার্ট, এ গোটা দিলেই হবে। আর ছেলেদের ঘরে দিতে হবে হলো, শার্ট, লুঙ্গি, শার্ট প্যান্ট, পাঞ্জাবি পায়জামা, ধুতি, টুপি। আচ্ছা, অ্যালবাম এটা দরকার নেই। কোনটি সংস্কৃতির অংশ নয়? ভাষা। ভাষা একটা সংস্কৃতির অংশ। কারণ আমরা কি করি? আমরা মুখে কথা বলি, বিভিন্ন ধরনের ভাষা বলি। যেমন আমাদের ভাষা হলো বাংলা ভাষা। সাধারণত বাঙালির ভাষা হলো, বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা ভাষা। এছাড়াও যে নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদের নিজস্ব মাতৃভাষা রয়েছে। পোশাক পরি, মেয়েরা কি পোশাক পরে? শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে, ফ্রক পরে। ছোট মেয়েরা ফ্রক পরে। আর হলো ছেলেরা কি করে? লুঙ্গি পরে, পাঞ্জাবি পায়জামা পরে, শার্ট প্যান্ট পরে। তাহলে এটাও একটা সংস্কৃতির অংশ। ধর্ম, ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এই বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু সবাই বাংলাদেশি, কিন্তু গাড়ির এই ধরনের কোনো বৈশিষ্ট্য নাই। তাই আমরা গাড়ি হলো একটা নিরেট বস্তু, যেটা সারা বিশ্বে ব্যবহৃত হয়। এটা কোনো আমাদের সংস্কৃতির বা জীবনযাত্রার অংশ নয়, সবার গাড়িও নাই। তাহলে আমরা গাড়িকে আমরা কি বলবো? গাড়ি হলো সংস্কৃতির অংশ নয়।